আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রুশাসামি রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি নারকেলের নাড়ু খুবই সহজ উপায়ে। যারা নতুন তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। খুবই অল্প উপকরণ দিয়ে এভাবে ঘরে তৈরি করতে পারেন যারা নতুন আছেন তাদের জন্য। তো দেখেন নাড়ুগুলো কত সাদা হয়েছে। আমি এখানে বড় সাইজের একটি নারকেল নিয়েছি। নারকেলটাকে বেশ ভালো ছেলে পরিষ্কার করে নিয়েছি, এতে কোনো ময়লা নেই। আর নারকেলটা কত বড় আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি আপনাদের না টেনে দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে স্কিপ করে যাবেন, তাহলে পারফেক্টভাবে নাড়ু তৈরি করতে পারবেন না। আমি এখানে নারকেল ভেঙে দেখাবো যে ভিতরে কতটা পুর আছে। একটি নারকেল দিয়ে আমি নাড়ু তৈরি করে দেখাবো, কতগুলো নাড়ু হবে দেখতেই পারবেন। তো কতটা পুর হয়েছে সেটাও দেখলেন। আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, নিচ থেকে একটু রেখে দিয়েছি। যদি নিচ থেকে নারকেলটা নিই তাহলে নারকেলগুলো কালো হবে, এর জন্য আমি ওই সাইডটা বাদ দিয়েছি। তো কতটা নারকেল হয়েছে আমি একটু ভালোভাবে দেখিয়ে দিলাম। আমি একটি প্যানের মধ্যে পুরো নারকেলটা ঢেলে দিব। তো যেহেতু আমি একটি বড় সাইজের নারকেল নিয়েছি সেহেতু আমি এখানে 1.5 কাপ চিনি ব্যবহার করব। আর নারকেলটা যদি ছোট হয় সেহেতু 1 কাপ চিনিতেই যথেষ্ট। আমি 1 কাপ আর 1 কাপের অর্ধেক চিনি নিয়েছি, যেহেতু নারকেলটা বড় এর জন্য। চুলার আঁচটা এই পর্যায়ে অফ আছে। আমি নারকেল আর চিনিটাকে বেশ ভালোভাবে আগে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেছে, এবার আমি চুলাটাকে অন করে দিব। যেহেতু চিনি আর নারকেল সেহেতু আমি আস্তে আস্তে জাল দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে নিব মিডিয়াম আঁচে। আমি অনবরত নেড়ে চেড়ে নিব, নাহলে নিচ থেকে লেগে যেতে পারে। নিচ থেকে যদি লেগে যায় তাহলে নারকেলের নাড়ুগুলো লাল হবে। আর যদি আস্তে অল্প আঁচে যদি তৈরি করি সেহেতু নাড়ুগুলো সাদা ধবধবে হবে। আমি যেরকমভাবে তৈরি করছি এরকম স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন একদম পারফেক্ট নাড়ু তৈরি করতে পারবেন। যারা নতুন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই টিপসগুলো একদম দেখবেন। তো দেখেন নাড়াচাড়ার মাধ্যমে চিনি আর নারকেলের পানি দুধ কতটা গলে গিয়েছে। চিনি গলে গিয়েছে, পানি ছেড়েছে। দেখেন কতটা পানি হয়েছে। এর মধ্যে আমি 1/2 চা চামচ এলাচ পাউডার দিয়েছি। আপনারা চাইলে গোটা এলাচও ব্যবহার করতে পারেন। দেখেন কতটা নরম হয়েছে। এবার এটাকে আমি আরও আঁচ কমিয়ে দেব, দিয়ে অল্প আঁচে এটাকে টেনে নেব যাতে পানিটা শুকিয়ে যায়। আমি অনবরত নাড়তেই থাকবো। দেখেন প্রায় হয়ে এসেছে, আর একটু হলেই হয়ে যাবে। এটা যখন আর একটু আঠালো আঠালো দলা পেকে আসবে তখন মনে করতে হবে একটি পারফেক্ট নাড়ু তৈরির জন্য। এটা দলা পেকে আসছে। আমি এটাকে গরম অবস্থায় এটাকে ঢেকে আমি অল্প একটু নিয়ে শিলনোড়ায় বেটে দেখাবো। যখন আমি পাটায় এটাকে বাটবো, যদি শিলনোড়ায় লেগে না যায় তাহলে মনে করতে হবে পারফেক্ট, আর যদি লেগে যায় তাহলে মনে করতে হবে আরও একটু জাল লাগবে। আর এইভাবে বেটে নেওয়ার কারণ স্মুথ হবে, নাড়ুগুলো খেতে অনেক মজার হবে। আর এই অবস্থায় যদি আমরা পাক দিই হাতে তাহলে নারকেলের ছাবাগুলো গালে বাঁধবে, খেতে একদমই ভালো হবে না। এর জন্য আমি এভাবে শিলনোড়ায় বেটে তৈরি করে দেখাবো, আবার আপনাদের বোঝার জন্য খুবই উপকারে আসবে। দেখেন শিলনোড়ায় একদম লাগতেছে না, দেখলেই বুঝতে পারছেন। এটাকে গরম অবস্থায় বেটে নিতে হবে আর গরম গরম পাক দিয়ে নিতে হবে। যদি নাকি ঠান্ডা হয়ে যায় তাহলে
নাড়ু তৈরি আকারে হবে না, সেটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। দেখেন একদম পাটায় লেগে নাই। আমি এবার হাতে শেপ দিয়ে গোল গোল করে নিব। আমি এই একই নিয়মে সব নাড়ুগুলো অল্প একটু করে নিয়ে বেটে নিব। যদি একসঙ্গে সব নারকেল তাহলে নাড়ু পারফেক্ট হবে না। আমি অল্প একটু করে নিচ্ছি আর অল্প করে তৈরি করছি। দেখেন পারফেক্ট হয়েছে নাড়ুগুলো। আমার একটা নারকেলে কতগুলো নাড়ু হয়েছে, আর নাড়ুগুলো কত সুন্দর সাদা পারফেক্ট হয়েছে। আপনারা যদি এরকম নাড়ু তৈরি করতে চান পারফেক্ট স্টেপ বাই স্টেপ দেখবেন, তো এত সুন্দর নাড়ু ঘরে তৈরি করতে পারবেন। আমি কাছ থেকে আরও সুন্দর করে দেখিয়ে দিলাম। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।